বাংলাদেশ আওয়ামী লীগ যেই দল কিনা বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে বিবেচিত হয়েছে সরকার কর্তৃক, সেই আওয়ামী লীগ সরকার আবার ফিরে আসছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসছে জনগণের মাঝে, এবং হেলিকপ্টার থেকে বোম্বিং হবে, ৩৬ সেনা নামাচ্ছি, এই কথা বলেছেন শেখ হাসিনা। কাকে বলেছেন? জাসদের সভাপতি হাসানুল হক ইনু, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের আজকের শুনানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপ শোনানো হয়েছে, যেখানে হেলিকপ্টার দিয়ে আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশ দেওয়ার কথা হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুমুল আন্দোলনের সময়। ইনুকে শেখ হাসিনা এই কথা বলেছেন। ৫৩তম সাক্ষীর জবানবন্দিতে বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা ট্রাইব্যুনালে ৫টি অডিও ক্লিপ জমা দেন। এর মধ্যে ৪টি ক্লিপ বাজিয়ে শোনানো হয়। এই ক্লিপগুলোর মধ্যে ২টি শেখ হাসিনা ও ইনুর মধ্যে হওয়া ফোনালাপ, যেখানে শেখ হাসিনাকে আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে ইনুর পক্ষ থেকে। ফোনালাপের একটি অংশে হাসানুল হক ইনু বলেন, আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাচ্ছি আর কি খালি ঢাকায় আপনার রামপুরার দিকে এবং শনির আখড়াতে। জবাবে শেখ হাসিনা বলেন, না, রামপুরা ক্লিয়ার, শনির আখড়ায় একটু ঝামেলা আছে। এই সময় ইনু শনির আখড়ায় কিছু মোল্লা নাশকতা করার চেষ্টা করছে বলে উল্লেখ করার পরই তার কথা পুরোটা শেষ হওয়ার আগেই শেখ হাসিনা পাল্টা উত্তর দেন, খালি মোল্লা না, সেখানে অনেক মাদ্রাসা, ব্যবস্থা নেওয়া হচ্ছে, মাইকিং করতে বলেছি, নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে, আমরা ৩৬ সেনা পাঠাচ্ছি, উপর থেকে বোম্বিং করা হবে সেসব মাদ্রাসা শিক্ষক ছাত্রদেরকে। শেখ হাসিনা বলেন, ক্যাজুয়ালিটির দরকার নাই, ওরা ব্যারিকেড দিয়ে আছে তো ঠিক আছে, আকাশ থেকে নামবে, মেসেজটা দিয়ে দিতে পারেন, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে সেই সব মাদ্রাসার ছাত্রদেরকে। হেলিকপ্টার যাক উপর দিয়ে মারবে। ইনু উপর দিয়ে সাউন্ড বোমা নিক্ষেপের ব্যাপারে ফের প্রশ্ন করলে শেখ হাসিনা সম্মতি সূচক কথা হ্যাঁ বলেন। অর্থাৎ ইনুও পরামর্শ দেন যে উপর থেকে সাউন্ড গ্রেনেড দেওয়া হয়, যাতে করে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, এবং সেই সুযোগে উপর থেকে বোম্বিং করা, গুলি বর্ষণ করে এই আন্দোলনকে দমিয়ে রাখা হয়। আলোচনায় আরও উঠে আসে, ইনু ইন্টারনেট চালু করার প্রস্তাব দিলে শেখ হাসিনা বলেন, ডেটা সেন্টার পুড়ে গেছে, নাশকতাকারীরা সেগুলো নষ্ট করেছে। এরপর তিনি আরও বলেন, পরবর্তী যে সরকার আসবে তারা এগুলো ঠিক করবে। ট্রাইব্যুনালে তানভীর জোহা জানিয়েছেন, ২৩শে ডিসেম্বর এনটিএমসি থেকে শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ এবং 3টি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করা হয়েছিল। প্রসিকিউশন দাবি করছে, এই ক্লিপগুলো শুধুমাত্র পরোক্ষ প্রমাণ নয়, বরং সরাসরি নির্দেশ ও পরিকল্পনার অন্তর্ভুক্তির প্রমাণ হিসেবে রাখা যেতে পারে।